পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা আমার ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক জয়গুরু। আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রেমময়, সকলকে প্রেম বিলিয়েছেন। সেই প্রেম নিয়ে আজ আমি একটি গল্প বলতে চলেছি। প্রেমের কোনো ওজন নেই, পরিমাণ নেই, প্রেমের কোনো ভাষা নেই। তাহলে আমরা প্রেমকে কিভাবে বুঝব? চলুন সবে জেনে নিই এই গল্পের মাধ্যমে। আমরা প্রত্যেকেই মাতৃসম্মিলনে যাই, সৎসঙ্গে যাই, ঠাকুর মন্দির যাই, সেখান থেকে কিছু না কিছু শিখেই আসি, কিছু না কিছু দেখে আসি। তা আমিও শিখতে পেলাম প্রেম। একজন মায়ের বাড়িতে মাতৃসম্মিলন। সেই মায়ের বাড়ির আসনখানা এত সুন্দর। আমরা সাধারণত ঠাকুরকে যেখানে বসাই সেখানেই সুন্দর। সিংহাসনে বসাই, পিঁড়িতে বসাই, যেখানেই বসাই ঠাকুরকে সুন্দর লাগে। কিন্তু সেই বাড়ির মায়ের আসনখানা দেখে সেখানে উপস্থিত থাকা একজন মা না বলে থাকতে পারলেন না। তিনি সেই মাকে জিজ্ঞেস করলেন যে, তোমার ঠাকুরের আসনখানা এত সুন্দর, কোথা থেকে বানিয়েছো? কে দিয়েছে ডিজাইনখানা? আমরা সাধারণত কোনো কিছু পছন্দ যদি কেউর বাড়ি থেকে হয় তার মতন গড়িয়ে নেই, নতুবা ক্যাটলগ দেখে আমরা জিনিস তৈরি করি। সেই মা বলছেন যে, আমি আমার নিজের মন থেকেই এই ডিজাইনটি দিয়েছি, কোনো ক্যাটলগ দেখিনি, কারো বাড়ি থেকেও এটি দেখা নয়, আমি আমার মন থেকেই দিয়েছি। এইটুকু বলে সেই মা কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমার বাড়িতে একদিন ঠাকুরের আসন ছিল না, আমি পিঁড়িতে ঠাকুরকে বসিয়ে জল ফুল দিয়েছি। নিঃসন্দেহে আমার পিঁড়িতে বসা ঠাকুরও সুন্দর, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে সকলের বাড়িতে ঠাকুরের আসন কত সুন্দর সুন্দর থাকে, যদি আমার বাড়িতেও একটি আসন হতো, এত সুন্দর করে ঠাকুরকে সাজাতাম। সেই মা বলছেন, আমার ঠাকুরকে সাজাতে খুব ভালো লাগে, ঠাকুর এত সুন্দর, আমার সাজানোর প্রয়োজনও নেই, কিন্তু আমার যে মনের একখানা ভাব, সেই ভাব আমি সাজিয়ে আমার ইচ্ছা পূরণ করতে চাই, আমার আনন্দ লাগে ঠাকুরকে সাজাতে। এইভাবে সেই মা নিজের ভেতরের যে প্রেম, যার কোনো ওজন নেই, পরিমাণ নেই, যা ভাষায়ও প্রকাশ করা যায় না, তা হলো চোখের জল। সেই মা কি সুন্দর যে নিজের ভিতরের ভাবখানা বলতে লাগলেন, এবং নিজের চোখের জল গড়াতে গড়াতে ঠাকুরের প্রতি যে ভালোবাসা, যে প্রেম, যে কোনো স্বার্থ নেই, স্বার্থবিহীন প্রেম। আমরা আমাদের বাড়িতে নিজের সুখ সুবিধার জন্য কত রকমের আসবাবপত্র ব্যবহার করি, কিন্তু হয়তো অনেক সময় ঠাকুরের জন্য ভাবিও না। এই যে মা নিজের জন্য না ভেবে ঠাকুরের জন্য যে ব্যাকুলতা, যে ভাব, যে চোখের জল, ঠাকুর দয়া না করে থাকতে পারেন না। সত্যি যদি আমরা মাতৃসম্মিলন, সৎসঙ্গ, ঠাকুরের আশ্রম যাই, কিছু না কিছু শিখি। সেদিন শিখে আসলাম প্রেম, প্রেমের ভাষাই যে চোখের জল। যদি এই বাস্তবিক গল্পখানি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। সকলকে আমার আন্তরিক জয়গুরু।